ফাইনালি চলে আসলাম আমি এই ঘরে। ফাইনালি সব কিছু জিনিস চলে এসছে। এবার রান্নাঘরটা পরিষ্কার তো করতে হবে। ঘরের সব কিছু যদিও হয়ে গেছে, রান্নাঘরে বড্ড তেল কালি, ওপরে ঝুল ফুল নোংরা কাজগুলো আমি একবারে সব স্কচ ব্রাইট দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে ঝকঝকে তকতকে করে নিচ্ছি। তো সেই ভিডিওটা করে দিচ্ছিল মেয়ে, তার ব্যাক সাইড থেকে দেখতেই পাচ্ছ তোমরা। তা ভালোই হলো, আমি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করে দিলাম। আর এইদিকে আমার সব দেখো চিমনি টিমনি যা ছিল পুরো ওপরটা তো পরিষ্কার হয়ে গেছে। এবার এইগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। তো বহুদিন পর আমি সেই যখন এই ঘর থেকে ওই ঘরে চলে গেছি, তারপর থেকে তো রান্না পুরোপুরি বন্ধ। তো তারপরেও রাস্তার ধারে যেহেতু বাড়ির ধুলোটা পড়ে না, সেই জন্য সেগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি স্নান সেরে চলে এসেছি। চলো পুজো করতে। গোপুসোনাদের ওঠালাম, উঠিয়ে স্নান সেরে ওদেরকে স্নান করাবো, খাওয়াবো, পুজো দেবো। পুজো সেরে আবার অনেক কাজ সারাদিন। তো চলো, শুভ সকাল। আর আজকে আবার আমার মানে মেয়ের আবার বার্থডে। তা বার্থডের আয়োজন বলতে এবছরটা যেহেতু সব এলোমেলো, ঘরের এই ঘর থেকে ও ঘর হয়েছে, আর ছোটোখাটো করে হয়তো দেবো 5 রকম ভাজা মাছ, বিশেষ কিছু। আর পায়েসটা করবো এবেলা, যদি তাড়াতাড়ি দাদা দুধ না এনে দেয় বিকেলবেলা দেবো। এবারে সব উল্টোপাল্টা একটু হচ্ছে, এবারে কোনো আয়োজন সেভাবে কিছু করব না। তো যাই হোক, চলো বেলা অবধি দেখা যাক, তবু কতটা কী করতে পারি সব শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর সুপ্রীতি এখনও ঘুমাচ্ছে। আর এইদিকে দেখো আমার ঘরদোরের যে অবস্থা। তো উঠে এসছে না, ঘুমাচ্ছিল, মেয়ে উঠে এসেছে। উঠে এসে আমি বললাম একটু ভিডিওটা করে দে। তা ওই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে এই যে ঘরের অবস্থা। এখনো পর্যন্ত কিছু গোছানো হয়নি। যতক্ষণ না আলমারি আসবে, জিনিসগুলো উঠবে, তা এরকমই থাকবে ঘরের জন্য। কারণ সব আলমারির মধ্যেই জিনিস বেশিরভাগ থাকে, জামা কাপড় পোটলা পুটলি দেখছি সব পড়ে রয়েছে, টলি ফলি সব আলমারির মাথায় উঠবে। তো সেইগুলো পরিষ্কার। এই যে দোকানটা অবধি দেখাচ্ছেও ঘুরে ঘুরে। ভালোই হলো, ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই জানাবে একটা কমেন্টস করে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তো চলো সাথে থাকো। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। একটু চা করে নিলাম, দাদার আমার লিকার চা। চলো লিকার চাটাই বেশিরভাগ খাই। এটা খেয়ে তারপরে কাজ শুরু করবো। আর সুপ্রীতিকে বললাম চা খাবি, ও বললো না আমি চা খাবো না। ও হচ্ছে এখনও গিয়ে স্নান করাবো, কিছু জিনিস আছে ওপরে মেলবো। তা প্রচুর কাজ আছে। তারপর দাদাকে বলছিলাম দোকান খুলবে নাকি, ও বলছে আজকে থেকে হবে না, একবারে কাল থেকে খুলবে। তো যাই হোক চলো, সকাল সকাল উঠে আমাকেই সেই উদ্যোগ নিয়ে সব কিছু শুরু করতে হবে। তো চলো। আর চিকেন বার্গার, চিকেন গোলাপজাম। বার্থডে গেলে বার্থডে ঘুম থেকে উঠেছে বেলা 1টার সময়, উঠে এখনো স্নান হয়নি, কিছু হয়নি। ওদিকে আঙ্কেল নিয়ে এসছে এই যে কেক কাটানোর জন্য। চলো বসা। পাপা কোথায়? দাঁড়া ফোন করি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Sonaman. Happy birthday, Sonaman. আরে হ্যাঁ, এটা খাই দিও আসলে সবাইকে। ধর এটা সবাইকে খাই। বাঁধ না, বাঁধ না। বাহ কি না না, এটা খাই দিও আসলে। হে টুপিটা খুলে দে। টুপি বড় হয়ে গেছে। পাপাকে দে। সিন্ডা পাপাকে খাই দাও। পাপাকে আগে, পাপাকে আগে, মাম্মামকে আগে। মাম্মাকে দাও। একদম একদম। চলো এগলেস রসমালাই কেক, খুব সুন্দর, খুব সুন্দর খেতে। খুশি? অ্যাটলিস্ট ওর জন্মদিনে আসতে পারলো এখানে। তো আগে পাপাই আঙ্কেল কেটে গেল, এখন আমার দাদা নিয়ে এসছে কেক। এই যে পাপা হাজির। কেকটা দেখো বাবাই এনেছে, কি সুন্দর দাঁড়িয়ে আছে। আসো, লাইটারটা নিয়ে এসো। ফিশ নেই, হলিডে আছে। ফিশ নাই তো এখানে রাখলাম, ফিশ নাই। দেখবে একটা ফ্রিজ ওই ঘরে, সব আনতে হবে, সব ওখানে। ওই দেখ টাকা। কি করতে নে বাবা।
এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কাট নে কাট 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 কাট। Yes, sir. হ্যাপি ঘরে বার্থডে তুমি টু থাকবে? ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই জন্য রেখে দিতে হবে। দাঁড়া, দাঁড়া, তুই হাত দিস না। একটু ধর। সবাইকে তুই খাওয়া। সবাই অল্প অল্প করে খাওয়া। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বললাম। ভালো থাক হ্যাঁ, থ্যাংক ইউ। এবার বাবাকে দিয়ে দাদাকে দিয়েছিস হ্যাঁ। এই পড়লো ঘরে। তো চলো এই দেখো, ঘর থেকে তো আশা করি বুঝতেই পারছো ওই দেখো আমাকে ফিরিয়ে দিয়েছে আমার ওয়েলকাম ব্যাক টু বাচ্চা রিম্পাস ছিল। লাইফ এক্সপো চ্যানেল তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক দিন পর তোমাদের সামনে আবার আসলাম সেই ওই ঘরে লাস্ট দেখা হয়েছে বোধহয় আর এই ঘরে রাত্রিবেলা হচ্ছে, হ্যাঁ? চলে এসেছি হ্যাঁ কি খাবে আমার যেতে ইচ্ছা করছে না। আমি বললাম তোমার সন্ধ্যাবেলা তুমি চলে যাও। আমি যাবো না আমার দোকানটা দেখে আমার শরীর নেই চলো আর এদিকে হচ্ছে দাদার দোকান খুলেছে চলো অনেকদিন পর দোকানে এই যে দাদা বসে আর আমরা এই ঘরে শিফট করে গেছি তোমাদের বলছিলাম আজও বলছিলাম অনেকদিন ধরে তো ফাইনালি চলে এসেছি কিন্তু কিছু গোছানো হয়ে ওঠেনি কারণ সব ঝাড়াঝাড়ি সব এই যে ওপর ফোপর দেখছো প্রচণ্ড ঝুল টুল ছিল আলমারি মাথায় পাতায় সব ঝুল ছিল সব ঝাড়লাম আর এই আলমারি হচ্ছে পিঙ্ক আলমারিটা চলে যাবে বাবার ওই ঘরে বাবার জিনিসপত্র থাকে আর আমার যে শোকেস আলমারিটা রয়েছে সেটা বাবাদের ওই ঘরে রয়েছে সেই কারণে ওগুলো আবার আসবে এইখানটা ঠিক আছে এখানটা দিয়ে সেট আপ হবে আর ওই ঘরটার অবস্থা খুব খারাপ তাও একবার চলো দেখিয়ে দিচ্ছি গোছানো এখনো হয়ে ওঠেনি আমি বসে রয়েছি নিচে কোনোরকম গদিটা পেতে এই যে সোনাকে পড়াচ্ছিলাম তো চলো পড়াতে পড়াতে বসে রয়েছি আর চলো তোমাদেরকে একবার ওই ঘরটা ঢুকিয়ে দেখিয়ে দিই তো এই ঘরটা শুধু তোমরা পরিচিত আছোই এই ঘরটা এই যে আমার পেছনটা দেখো এইগুলো হচ্ছে এই সব গোছাতে হবে সব পুটলা পুটলি করে এই জায়গাটা শুধু কোনো রকম ঢুকিয়ে এই জায়গাটা সেট করেছি এখানে সব শীতের জিনিসগুলো আমার রয়েছে তা এইগুলো সব কোনো এই জায়গাটা শুধু সাজানোটা হয়েছে আর আপাতত ঠাকুরের এই জায়গাটা সাজানো হয়েছে তো চলো একবার ব্যাগ আর এই যে ঠাকুর সব সাজিয়ে দিয়েছি ঠাকুর নিয়ে এসেছি কালকে বৃহস্পতিবার ঘট বসিয়ে পুজো দেবো এই যে আমার মা লক্ষ্মী মা এখানে বসে এখানে গোপুরা শুয়ে পড়েছে এখানে সব বাসনপত্র মেজে রেখেছি এখানে সরস্বতী মাটাকেও নিয়ে এসেছি কারণ ওই ঘরে একা একা পড়ে থাকবে যাই হোক তো চলো বার্থডের দিন তো মেয়েকে মাছ করে দিয়েছিলাম আর কোনোভাবে করেছিলাম কারণ ঘরের যা অবস্থা তোমরা তো দেখতেই পেলে সেই কারণে তড়িঘড়ি করে কোনো রকম পাঁচ পদ সেইভাবে ভালোভাবে দিতে পারেনি তার চিকেন ভালোবাসে তাই আজকে হচ্ছে তোমার চিকেনটা করছে আজকে বৃহস্পতিবার তো চলো সকালেও চিকেন হয়ে ওঠেনি কারণ প্রত্যেক দিনই এখন কাঁচা ধোয়া গোছানো থাকছে সেই কারণে এখন রাত্রিবেলা এই যে আমি আর নিয়ে গেছিলাম চিকেন নিয়ে এসেছি সব ম্যারিনেট করে রাখা আর এদিকে আলুটা আমি লাল করে ভেজে দিচ্ছি চলো চিকেনটা হবে সেটা ভেতরে এই ঘরে তো বহুদিন পর দেখছো এই ঘরে প্রচুর রান্না প্রচুর স্মৃতি আমার যেহেতু ব্লগ এই ঘর থেকে স্টার্ট হয়েছিল চলো দারুণ চিকেন রেখায় ভিডিও করছে মা ভিডিও করছি তার একটা ফুল দুটি দাদা এই দেখো কত বড় আমার ফুল দুটি এত বড় ফুল দুটি যা তো খেস করতে অনেকক্ষণ লাগবে মা দেখো এখন বাড়ি ফটাবো এটা অনেক আকিল আছে না আজকে আরেকটি দাদা কিনে দিয়েছে জানো তো দাদা কিনে দিয়েছে তাই এই দেখো তাই এটা আমি হাতে চলেই যাচ্ছি কত বড় হাতে দেখো কাজ করছো না ঠিক আছে ক্লাস করে থাকো অনেক ক্লাস করলে তো এই বাড়িটা এইটাই থাকে এখানে রায়গা সব কিছু
তো চলো, দুপুরের মেনুতে করেছি আজকে লোটে মাছের ঝাল। ট্রাই করলাম, আমি বেশিরভাগ ঝুড়োই করি, এটা করেছি। ভাত তো অনেক আগেই হয়ে গেছে। আর এখানে হচ্ছে লোটে মাছের পকোড়া, আর এদিকে আলু ভাজা। এই হচ্ছে দুপুরবেলার মেনু আজকে। আর এদিকে দেখো সুপ্রীতি খেলা করছে। আমার ঘরের অর্ধেক জিনিস গোছানো সব পরিষ্কার হয়েছে, একটা আর রয়েছে, মানে একটা পোটলা রয়েছে এখনো পর্যন্ত। আর এই ব্যাগ রয়েছে, কারণ আলমারি যতক্ষণ না ঢুকছে সেগুলো তো রাখা যাচ্ছে না, সেই কারণে একটু প্রবলেম হয়ে রয়েছে। আর এইদিকে আমার সব এই যে গোছানো কমপ্লিট, এখানে গোছানো সব হয়ে গেছে আপাতত। ড্রেসিং টেবিলের ওখানটাও আমি গুছিয়েছি কালকে, খাটটা পাতা বাকি। আর এইদিকে হচ্ছে ঠাকুরের এখানেও গোছানো হয়ে গেছে, শুধু আলমারিটা আসবে, ওই ঘরে জিনিসগুলো উঠবে। চলো, আর ভিডিও এই পর্যন্তই আজকে থাকলো। একটু পরে এইসব জিনিসপত্র আরও জিনিস গোছাবো, এদিকে ঢুকবে, একটু একটু করে সব মানে সাজাচ্ছি সব নতুন করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো টাটা।